সাংবাদিকদের সামনে প্রেস ক্লাবে দেউচা পাঁচামির অন্তর্বর্তী রিপোর্ট পেশ করলেন সমাজকর্মীরা। শাসক দলের মদতে সেখানে পুলিশের তরফ থেকে আন্দোলন থেকে বিরত থাকার জন্য হুমকি দেওয়া হয়। দেউচা পাঁচামির আন্দোলন নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন সমাজকর্মীরা, বিস্তারিত দেখুন। হোয়াটসঅ্যাপ মেসেজ সার্কুলেট করতে শুরু করে, যার মধ্যে লেখা ছিল কি মাওবাদী ঢুকেছে, অস্ত্র ঢুকছে ওখানে। এটাতে আমাদের যেটা মনে হলো, এই কথাটাও পুরনো কথা, আমি অনেকবার শুনেছি, নন্দীগ্রামে শুনেছি, সিঙ্গুরে শুনেছি। তো এই ব্যাপারটা মানে সব থেকে দুঃখজনক ব্যাপার আছে কি একটা সরকার যে এসেছে ক্ষমতায়, ল্যান্ড মুভমেন্টের উপরে পা দিয়ে এসেছে, আর যারা ল্যান্ড অ্যাকুইজিশন এলএআরআর যে অ্যাক্ট ছিল 2013-তে, সেটাকে পাস করার জন্য যারা খুব উদ্যোগী হয়েছে, আর যারা বারবার বলেছে, আমাদের সিএম এর বারবার বক্তব্য আছে, আপনি যে কোনো মন্ত্রীর সঙ্গে গিয়ে কথা বলুন, তারা বলবেন ইভিকশন আমরা করবো না, আমাদের পলিসি। আমি মানে শেল্টার হোমসের, আরবান শেল্টার হোমসের একটা কমিটিতে আছি, সেখানে দুদিন আগে আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন আমরা ইভিকশনের পক্ষে নয়, উই আর নট অ্যালাউড টু ইভিক্ট এনিবডি। এই ধরনের সরকার সাডেনলি এদের অ্যামনিশিয়া হয়েছে না কি হয়েছে, ভুলে গেছে তাদের প্রতি কি ব্যাপারটা এদের। একই জিনিস যেটা আমরা নন্দীগ্রাম সিঙ্গুরে দেখলাম, একই দৃশ্যটা দেখছি। পুলিশের টহল, লোকেদেরকে ফোন করে ধমক দেওয়া, লোকেদেরকে পুলিশ দিয়ে সারাউন্ড করা। 7 তারিখে যখন চরখা লাগানোর প্রোগ্রামটা হয় ওখানে, চরখা পোতে ওখানকার আদিবাসীরা, যাতে কেউ ওই জমিতে কাজ করবে না, সেই সময় অন্য অন্য গ্রাম থেকে যারা আসতে চাইছিল তাদেরকে প্রিভেন্ট করা হয়েছে পুলিশ দ্বারা। পুলিশ ঘরগুলোকে সারাউন্ড করেছে, অন্য অন্য গ্রাম থেকে ওখানে আসতে যেতে হয়েছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে ওখানকার মানুষ আছে। আর সব থেকে স্যাড জিনিস আছে, আমরা আমাদের যুবকরা বেলাইনে হয়ে যাচ্ছে, অপসংস্কৃতির দিকে যাচ্ছে, এইসব নিয়ে আমরা খুব চিন্তা করে অনেক বক্তব্য রাখি, আমাদের নেতারাও বক্তব্য রাখে। সেখানে যারা ইয়াং লোকেরা যারা আমাদের সঙ্গে বসে আছে, তারা যখন সমাজের জন্য কিছু করার চেষ্টা করছে, নট ফর এ লিভিং, নট ফর এনিথিং, আউট অফ শিয়ার গুডনেস অফ দেয়ার হার্টস, ওরা একটা কাজে প্রতিবাদ করতে চাইছে, সেটাকে অ্যাপ্রিশিয়েট না করে তাদেরকে বহিরাগত মাওয়িস্ট বলা হচ্ছে। আমাদের পাশে দুজন বসে আছে, আপনারাও দেখুন তাদেরকে আপনাদেরকে মাওয়িস্ট মনে হচ্ছে, ওদের বন্দুক কোথায়? এদের পোস্টারও আমরা লাগিয়ে দিয়েছি, এই পোস্টারগুলো ওখানে নাকি লাগানো যাবে না। পোস্টারের মধ্যে কি আছে? What is unconstitutional about these posters? What is against the Indian nation about these posters? তো এই ধরনের ব্যাপারটা ওখানে হচ্ছে। আমরা যখন বেরিয়েছি আমাদেরকে ওসি থামিয়েছে, আর দীর্ঘ ওনার সঙ্গে আমাদের তর্ক হয়েছে। মোট কথা যেটা আছে, সরকার যদি মনে করে কি কনসেন্ট পাচ্ছি আমরা, আমাদেরকে লোকেরা হ্যাঁ করছে, সবাই নাচানাচি করছে, কয়লা খনি চাইছে তারা নাচানাচি করে, তারা যদি মনে করছে এটা হচ্ছে, তাহলে এত পুলিশের টহল কেন? কেন এত রাত্রিবেলা থ্রেট দেয়া? কেন আমাদের শুনতে হচ্ছে যে দুজনকে, একজন আমাদের রাজ্যসভার এমপি ছিলেন সেখানে, তার সামনে একটা হোটেলে নিয়ে গিয়ে ধমক দেওয়া হয়েছে, এরকম ধমক দেওয়া হয়েছে কি একজন বাড়ি ফিরে এসে সুইসাইড করতে তার ইচ্ছা হয়েছে। যেখানে চরখা পোতা হয়েছে, যে গ্রাম চরখা পোতে সন্তানি নিয়ম হিসাবে যারা চরখা পুঁতেছে তারাই চরখা তুলবে, তখনই সে জমিতে কাজ হবে। কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করে আবার যে জেল থেকে ফিরে এসছেন একজন ওখানকার নেতা, রুলিং পার্টির নেতা, উনার প্রেজেন্সে, আমাদের কাছে ফটো আছে, উনার প্রেজেন্সে অন্য গ্রামের লোকেদেরকে ডাকা হলো, তাদেরকে ভয় দেখানো হলো। আমরা নাগরিক হিসেবে যে কোনো জায়গায় যেতে পারি, সেখানে রাষ্ট্রের কোনো ব্যারিয়ার নেই, আতঙ্কবাদী ধারা নেই, তাই আমরা গেছি। অন্য যে সংগঠনরা গেছেন তারা তো জানিয়ে গেছেন বা তাদের যাচ্ছে সেটা জেনেছে। কাউকে মল্লারপুর স্টেশনে, কাউকে সিউড়ি স্টেশনে, কাউকে সিউড়ি হোটেলে আটকেছে, যেখানে রাত্রিবেলায় থেকেছেন, তারপর সকালবেলায় বেলচাপাতে নিয়ে যাবেন। আমরা একটা শ্রমিক সংগঠন এবং অধিকার রক্ষার পাশে থাকা একটা সংগঠন হিসেবে আমরা চাইবো যেটা স্পষ্টভাবে যে মানুষ যা চাইছে সেটা রিফ্লেক্ট হোক। মানুষ যদি চায় তাহলে সেখানে কড়াকড়ি হবে, যদি না চায় তাহলে হবে না। এবং তাদের সেই বলবার পরিসরটা তৈরি করে দেওয়া হোক, অন্ধকারে বন্দুক না দেখিয়ে। প্রকাশ্যে হয়তো বন্দুক নেই, কিন্তু অন্ধকারে বন্দুক আছে। একজন তিহার জেল ফেরত
অভিযুক্ত, আপনারা জানেন তিনি কি। তিনি ওখানে বিডিও অফিসে তার চেয়ারে বসে, তার দুপাশে পুলিশ, তিনি কোনো মন্ত্রীও নন, এমপিও নন, তিনি যারা চরকা ফুটেছে, যারা প্রতিবাদে সামিল, তাদের রাত্রিবেলায় ডেকে নিয়ে এসে তাদের হুমকি দিচ্ছেন। এবং ওখানে বসে থাকা একজন অন্যতম গ্রামবাসী তারপরে ভিডিওতে যে বক্তব্য রাখছেন সেটাও ভাইরাল, যে বোঝাই যাচ্ছে তার অবস্থান চেঞ্জ, ভয়ে সে ভিডিওতে যা বলছে। তো এই বাস্তবতাটা তো আর লুকোনো নেই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে। 3 বছর ধরে একবারের জন্য এইরকম নাম আসলো না। যখন ওখানে প্রজেক্ট মানে 6 ফেব্রুয়ারি থেকে খননটা শুরু হলো, তারপর থেকেই হঠাৎ করে আমাদেরকে মাওবাদী বলা শুরু হলো এবং আমরা এলাকায় অস্ত্র ঢোকাচ্ছি, এনআইএ তদন্ত করা হোক আমাদের উপরে, এই রকম ধরনের পোস্ট আসতে থাকে। আমাদের যে গ্রামসভা গঠন হয়েছিল 2022 সালেই গঠন হয়েছিল 13টা গ্রামে, সেই গ্রামসভা থেকে পারে পারে ডিএম এর কাছে, বিডিওর কাছে ডেপুটেশন দিয়ে জানানো হয়েছে যে এলাকায় গ্রামসভার অনুমতি ছাড়া কোনো রকম সরকারি প্রকল্প বা বেসরকারি প্রকল্প করা যাবে না। তাহলে আপনারাই বলুন, আইনের কথা কারা বলছেন? আর সরকার এখন যে প্রজেক্ট করছে, যে জঙ্গলগুলো এখন দেখাচ্ছেন, দেখছেন আপনারা, যে মানে গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, তার ছবিগুলো দেখাবো। সেই গাছগুলো আদৌ বাঁচবে কিনা ওখানকার আদিবাসীরাও সন্দেহ করছেন যে বাঁচবে না। তাহলে এই যে জঙ্গলে যে মানে এতগুলো গাছে হাত লাগানো হলো, কোন গ্রামসভার অনুমতি নিয়েছে সরকার? তাহলে কে আইনি পথে চলছে, কারা আইনি পথে চলছে, আর কারা আইনটাকে মানে ভেঙে বারে বারে রাতের অন্ধকারে কাজ শুরু করছে, রাতের অন্ধকারে মানে হোটেলে তুলে নিয়ে যাচ্ছে, ডিএম অফিসে তুলে নিয়ে যাচ্ছে ওখানকার মানুষকে। খুব সম্প্রতি একটা ডিএম ডেপুটেশন আপনারা হয়তো দেখেছেন, যে যারা আন্দোলনকারী বা বাইরে থেকে যারা গিয়ে উস্কাচ্ছে তারা উন্নয়ন বিরোধী, শিল্প বিরোধী। তো আমি এখানে একটা কথা বলতে চাই, ওখানকার আদিবাসী বা আমরা কেউই উন্নয়ন বিরোধী নই। উন্নয়নের ব্যাপারটা বা উন্নয়নের ডেফিনেশন আমাদের কাছে একটু আলাদা। আপনি যদি ওখানে এলাকায় যান তাহলে দেখতে পারবেন ওখানকার স্কুলগুলোর অবস্থা, শিক্ষার অবস্থা। ওখানে গিরিজোড়ে একটা মানে আদিবাসী এলাকা, মেজরিটি আদিবাসী, তো ওখানে আদিবাসী এলাকায় একটা গিরিজোড় সাঁওতালি স্কুল আছে। তো সেই স্কুলে পঠন পাঠন হয় হচ্ছে বাংলায়, সাঁওতালি স্কুল, কিন্তু সাঁওতালি পড়ানোর জন্য একটা টিচার ওখানে নেই, সব টিচাররা ওখানে বাংলায় পড়ান। সেই স্কুলে মিড ডে মিল ঠিক মতো দেওয়া হয় না, মিড ডে মিলে ডিম, মাছ, মাংস কোনো কিছু দেওয়া হয় না ঠিক মতো। কোনো স্কুলে তো মানে কোনো দিন ভাত, কচুর শাক এই সমস্ত খেয়ে মানে ছাত্রছাত্রীরা বাড়িতে যায়। ওখানকার যে সমস্ত আইসিডিএস স্কুল আছে, প্রথমত প্রতিটা গ্রামে আইসিডিএস স্কুল ঠিক মতো চলে না, এবং সেখানেও মানে পুষ্টির হার একদম মানে পায়ের তলায়। আপনি মানে বুঝতে পারবেন না যে মানে গ্রামে গ্রামে গেলেই বুঝতে পারবেন যে পুষ্টির হার কি, মানে বাচ্চাদের পুষ্টির অবস্থা কোথায়। তারপরে ওখানে রেশনের ব্যবস্থা ঠিক মতো নেই, প্রতিটা গ্রামে প্রতিটা পরিবার ঠিক মতো রেশন পান না। 100 দিনের কাজ কবে হয়েছে, 100 দিনের কাজ হয়তো ওখানে কি জিজ্ঞেস করলে লোকের মনেও নেই যে 100 দিনের কাজ কি। সেটা যে আছে আইনে, মানে এমজিএনআরজি অ্যাক্ট হিসেবে যে আছে 100 দিনের কাজ পাওয়া, যে প্রতিটা গ্রামের প্রতিটা পরিবারের অধিকার, সেই তোমারই পর্যন্ত ওখানকার মানুষেরা জানে না। 100 দিনের কাজ বড় বছর হয়ই না। তো এই সমস্ত জিনিস ওখানে মানে দীর্ঘদিন ধরে আছে। আরেকটা কথা, যে আমরা রাজ্য সরকার বলুক, কেন্দ্র সরকার বলুক, স্বাধীনতার এত বছর পরে চলে এসেছি এবং সভ্যতার মানে এত সভ্য হয়ে গিয়েছি আমরা। এদিকে দেউচা পাঁচামির একটা গ্রামে পর্যন্ত, একটা বাড়িতে এখনো পর্যন্ত আপনি টয়লেট পাবেন না। মানে ওখানকার মহিলা, পুরুষ, বাচ্চা সবাই শৌচকর্ম করতে মাঠে, ঘাটে, পুকুরে, এই সমস্ত খাদানে, এই সমস্ত জায়গায় যেতে হয়। সেখানে তাদের বক্তব্য শোনা হোক, যারা খাদান চাইছে না ওদের কথা শোনা হোক। কেন তারা উন্নয়ন বিরোধী নিজেকে বলছে না? তারা যেরকম আপনারা শুনলেন, বলছেন আমরা একটা পার্টিকুলার ধরনের উন্নয়ন চাইছি যেখানে গরিবের উপকার হবে, নাকি উচ্ছেদ হবে। সেটা ওদের কথাটা শোনা উচিত। আমরা প্রথমত এটা আমাদের ইন্টারিম রিপোর্ট আছে, আমরা ফাইনাল করব। আর ধরুন যেরকম আইএলওতে কনভেনশন আছে, ইন্ডিজিনাস পিপলের জমি নেওয়ার ব্যাপারে কনভেনশন, আমরা ভাবছি সেখানে এটাকে রেজ করব। আর আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সাথেও কথা বলবো এটা নিয়ে। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, সত্যের খোঁজ 24 ঘন্টা রোজ। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ।
যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।